আসসালামু আলাইকুম। আমরা এককের ঘনমূল এই রিলেটেড এখন দেখব। এরপর আমরা চতুর্থ মূল, ষষ্ঠ মূল, তারপরে সঞ্চয়ের পদ দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। এককের ঘনমূল, তাই না? লেটসে আমাদের কাছে একটা এক আছে, এটার আমাদের ঘনমূল বের করতে বলছে। এই যে এটাই ঘনমূল, অর্থাৎ ওয়ানের পর 1/3, এটা হচ্ছে ঘনমূল। ঠিক আছে? তো এককের ঘনমূল হবে 1, আর হচ্ছে দুইটা হচ্ছে কাল্পনিক, একটা বাস্তব আর দুইটা কাল্পনিক। এটাকে বলা হচ্ছে ওমেগা, আর এটাকে বলা হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে? দেখো এটা কেন কাল্পনিক, কারণ রুটের মধ্যে মাইনাস আসছে, তাই না? তাহলে ওমেগা সমান আমি একটু লিখি এখানে। দেখো ওমেগা সমান আমি লিখতেই পারি -1 প্লাস √-3/2, এই যে এটাই লিখছি। এটাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। দেখো -1 প্লাস √3 ইন্টু √-1, আমি আলাদা করে দিলাম। আচ্ছা, গেল। তাহলে এখান থেকে এটা লেখা যায় -1 প্লাস √3i/2, এটা। ঠিক আছে? তাহলে ওমেগা সমান এটা, আর ওমেগা স্কোয়ার সমান জাস্ট মাঝখানে চিহ্নটা চেঞ্জ, 3i/2। তো একই জিনিস, এটাও যে কথা এটাও একই কথা। ঠিক আছে? আর 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই তিনটার যোগফল হবে 0, মাছ ইম্পর্টেন্ট। এবং ওমেগা কিউবের মান হচ্ছে 1। ঠিক আছে? এবং এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে কোনো কিছুর মোট মূল যোগ করলে 0 হয়। ঠিক আছে? ধরো আমি 1-এর বর্গমূল করে দুটা মান পাবো, +-1। তাহলে এই +-1 যদি আমি যোগ করি তাহলে দেখো 0 হবে। তাহলে এবং চতুর্থ মূল যদি আমি বের করি, ধরো 1-এর চতুর্থ মূল, তাহলে এটা একটা হবে ধরো +-1, আর একটা হবে যে +-i, তাই না? তো এইগুলোর সমষ্টিগুলো কিন্তু তোমার লেন্সে 0 হবে, এই আর কি। তার মানে যেটাই থাকুক কেন, ঘনমূল মানে হচ্ছে তিনটা মূল থাকবে, তিনটা মূলের যোগফল হবে 0, শেষ। এই যে তিনটা মূল, এই তিনটা মূল এককের তিনটা মূল হচ্ছে, তো তিনটা ফুলের যোগফল 0, কারণ এককের ঘনমূল বলছে। এবং ঘনমূল নির্ণয় শুধু এককের না, অন্যান্য ক্ষেত্রে কি হতে পারে। ধরো এখানে 5 আছে, তাহলে অন্যান্য যে কোনো একটা সংখ্যা থাকলে, ঠিক আছে, এখানে কি বলছে, এটা হচ্ছে বাক্স। ঠিক আছে? এটা হচ্ছে বাক্সের মান বের করতে হবে, এই বাক্সর মানটা বের করতে হবে ঘনমূল থেকে। বুঝছি? ঘনমূল থেকেই বাক্সর মানটা বের করতে হবে। এখানে একটা বাক্স আছে, তো ঘনমূল যে কোনো সংখ্যার, মনে করো একবারে যে কোনো সংখ্যা ঘনমূলই হবে ওই বাক্স ইন্টু বাক্স ওমেগা, কারণ বাক্স বের করার কন্ডিশন আছে। ঠিক আছে? এই বাক্সটা বের করতে হবে ঘনমূল থেকে, সেটা বলছে। সো আমরা দেখবো সেটা। এবং আই যদি তোমার সংখ্যায় না থাকে, তাহলে আমাদের উত্তর প্লাস হলে প্লাসই হবে, কোশ্চেনে প্লাস থাকলে প্লাসই হবে, এবং কোশ্চেনে মাইনাস হলে মাইনাস হবে। যদি আই না থাকে তাহলে প্লাস প্লাস, বাপ ছেলে বাপ। ওকে? আর যদি মনে করো যদি কোশ্চেনে এটা পাগলা চলে আসে, তাহলে বাপ হলে সোল হবি, সোল হলে বাপ হবি, এই আর কি। থাকলে ধরো আছে কোশ্চেনে, ঘনমূল বের করতে বলছে, ধরো সংখ্যাটা পজিটিভ, তাহলে উত্তর আসবে নেগেটিভ, সংখ্যাটা নেগেটিভ, উত্তর আসবে পজিটিভ, বিষয়টা এরকম। আচ্ছা, গেল। তো চলো আমরা এইটার ঘনমূল বের করি। তাহলে এইটার ঘনমূল মানে কি? আচ্ছা, এইটার ঘনমূল মানে হচ্ছে, আগে আমরা 3√, দিলাম, তাই না? আচ্ছা, কিউব দিলাম। আচ্ছা, এখন তুমি এটার ঘনমূল, তাহলে তুমি এটাই লিখবা। আচ্ছা, হ্যাঁ ভাই লিখছি তো, তাহলে এটাই। হ্যাঁ, 8 ওমেগা, হ্যাঁ 8 ওমেগা স্কোয়ার, যেটা কিনা ভুল। ঠিক আছে? এটাকে তোমার এটার পাওয়ারের সাথে মিলাতে হবে। বুঝছি? এটার পাওয়ারের সাথে মিলাতে হবে। এটার পাওয়ারের সাথে কীভাবে মিলাবো? দেখো এটা কীভাবে আছে, 8 1/3, তাই না? তাহলে এটাকে ঘনমূল যেহেতু, তাহলে দেখো 2³ 1/3, এই যে চলে আসলো, তাই না? তাহলে তাহলে ঘনমূলের যে অ্যান্সারটা, ঘনমূলের অ্যান্সারগুলো হবে 2 ওমেগা স্কোয়ার। ওকে? প্লাস আছে, তাহলে 16 প্লাস হবে, গেল। এখন দেখো -27 ঘনমূলটা কি হবে। দেখো -27 ক্ষেত্রে, আচ্ছা, তো -27 বর্গমূল কি হবে? তো তুমি জাস্ট কিছুই করবা না, তুমি 3 লিখলে -27 তুমি কি লিখতে পারো, কিউব আকারে যদি লেখো 3 কিউব লিখতে পারো। 3 3 নয়, 3 নং 27, তাই না? তাহলে এটার অ্যান্সার, এটার ঘনমূলগুলো হবে এরকম: -3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার, এটাই অ্যান্সার। এখন ভাই এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস হইলো, কাহিনি কি? চলো কাহিনি বুঝি। 3√, এটাকে কি লিখতে পারি? এভাবে লিখতেই পারি, √27 ইন্টু ধরো -1, তাই না? তো
এখন পুরাটার ওপরই কিন্তু রুট ওভার আসছে, তাই না? এখন আমি যদি এটাকে আলাদা করে দেই তাহলে এটা কি থাকবে দেখো তো, এটা কি থাকবে রুট ওভার -1, তাই না? তাহলে এটাকে এভাবে লেখা যায় দেখো, রুট ওভার 27 ইন্টু 3 রুট ওভার -1। ওকে, তাহলে এটার মান কি? এটার মান হচ্ছে আই, বেসিক্যালি এটার মান হচ্ছে আই। তার মানে রুট ওভার 27 আই পুরাটার উপরে আসলে কিউব আছে, এটাই বোঝাচ্ছে, তাই না? বেসিক্যালি -27 মানে কি? 27 আই, কথা শেষ, তাই না? তাই না, 27 আই। আচ্ছা, ঠিক আছে। তো ভাই তোমার আসলে এত কিছু চিন্তা করার দরকার নেই, তোমার -27 থেকে আবার তোমার 27 আই যাওয়ার তো কোনো দরকার নেই, ঠিক আছে? মাইনাস আছে, সামনে মাইনাস দিলে অ্যান্সারও ঠিক, ঠিক আছে? এখানে আই আই তো আসে নেই, ঠিক আছে? এখন এটার ঘনমূল কি হবে দেখো, এটার ঘনমূল হবে তোমার -i ওমেগা -i ওমেগা কিউব। বুঝছি, এটা গেল। তারপর মাইনাসের ঘনমূল কি হবে? সরি, হ্যাঁ সরি, হ্যাঁ আই থাকলে তো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাই না? আই থাকলে চিহ্ন চেঞ্জ হবে। এখানে তো আই ছিল না, মাইনাস আছে, মাইনাসই বসবে। এখানে আমরা যে কন্ডিশন দেখছিলাম যে আই থাকলে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, সো আয়ের খেলা এখানে। তো এটার অ্যান্সার কী হবে? তো এটার অ্যান্সার হবে দেখো, -1 ঘনমূল যদি করি তাহলে পাবো হচ্ছে যে আই ওমেগা, আর হচ্ছে আই ওমেগা, সরি এটা স্কোয়ার হবে, আই ওমেগা স্কোয়ার। তার মানে প্লাস থাকলে হয়ে গেল মাইনাস, আয়ের কারণে মাইনাস থাকলে হয়ে গেল প্লাস, এটাই আর কি। অথবা তুমি ঘনমূল আর কি ধরো অপশন টেস্ট করে করতে পারো, ঠিক আছে? অপশন তুমি কিউব করলে, হ্যাঁ অপশন কিউব করলে তাহলেই হবে। তো এভাবে সবসময় হবে না, দেখো এই যে এটাই বলছে, এটার সমান আমি কি লিখতে হবে দেখো, রুট ওভার -2 এটার উপর কিউব, তাই না? এভাবে লিখলাম, তাহলে এটার অ্যান্সার হবে দেখো 2 ওমেগা, অবশ্যই মাইনাস দিতে হবে, -2 ওমেগা -2 ওমেগা স্কোয়ার। এখন ভাই ওমেগা তো কোনোটাতে নেই, হ্যাঁ কোনোটাতে না থাকলেও দেখো 3টা মূল পাবা। এখানে একটা মূল আছে না, এটা হবে না। তুমি যদি কিছু নাও বুঝো, এখানে 2টা মূল আছে, এটাও হবে না। এখানে একটা মূল, এখানে 2টা মূল, মানে 3টা মূল, এটাই অ্যান্সার। তুমি যদি কিছু নাও বুঝো, তুমি শুধু জাস্ট মূলের কনসেপ্টটা দিয়েই তো বুঝতে পারতেছো। আচ্ছা, এখন এটার সমান আমি কীভাবে ওমেগাতে আনতে পারি দেখো, এটাকে আমি একটা কাজ করি, 1 প্লাস মাইনাস ধরো আই রুট ওভার 3, তাই না? তো আমি নিচে একটা 2 দ্বারা ভাগ করে দেই এবং এখানে একটা 2 দ্বারা গুণ করে দিই। তাহলে এখান থেকে তোমার একবার থাকবে হচ্ছে দেখো 2 ওমেগা, একটা হচ্ছে থাকবে হচ্ছে 2 ওমেগা তোমার হচ্ছে যে স্কোয়ার। যদিও এখানে সামনে আর মাইনাস দেয় নাই, তো সমস্যা নেই, অপশন যেটা আছে সেটাই, যাই হোক। তো আসো আমরা আরও কিছু এমসিকিউ দেখি এখান থেকে। দেখো এখন ওমেগার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যে ওমেগার ক্ষেত্রে তুমি যে লাস্টের 2 ডিজিটকে তুমি 3 দ্বারা ভাগ করবা, তাই না? এটা কিন্তু হবে না আসলে, কারণ তোমার হচ্ছে যে 3 কিন্তু সবার মধ্যে আসলে ভাগ যাবে না। 3 ধরো 90-এর মধ্যে গেলেও 190-এর মধ্যে কি যাচ্ছে? 190-এর মধ্যে 3 কয়বার যাচ্ছে? 189, হ্যাঁ 189 পর্যন্ত যাচ্ছে। এবার 290 পর্যন্ত কি যাচ্ছে? 289 পর্যন্ত যাবে কিনা? 290 পর্যন্ত যাবে না, 390 পর্যন্ত যাবে। সো এটা কিন্তু হবে না। বাট 4 কিন্তু 90-এর মধ্যেও যাবে, 190-এর মধ্যেও যাবে। 4 কি 190-এর মধ্যে যাবে? না সরি, 190-এর মধ্যে যাবে না, একটু ভুল হইলো আমাদের। তো যাই হোক, সেটা না, সেটা কথা হচ্ছে কি, এখানে তোমার হচ্ছে যে মানে ওমেগার ক্ষেত্রে যে আমরা লাস্টের 2টা ডিজিট, যেমন আই ধরো কি করছিলাম 1 2 3 4 5 6 7 8, তাই না? তো ভাই আমরা কিছু না, আমরা লাস্টের ডিজিটকে 4 দ্বারা ভাগ করছি, 4 দিয়ে কয়বার যায়? 2বার যায়, তাহলে ভাগশেষ 2 থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে আই স্কোয়ার -1। বাট এখানে কিন্তু ওমেগার ক্ষেত্রে এটা সুযোগ নেই, ওমেগা এভাবে করা যাবে না। ওকে, ওমেগার ক্ষেত্রে কি করতে হবে? সবগুলোকে যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে, তারপর যেটা আসে সেটাই অ্যান্সার। অথবা তুমি একটা কাজ করতে পারো, ওমেগার ক্ষেত্রে কি করতে পারো দেখো, 3 দ্বারা যেগুলো যাচ্ছে সেগুলোকে তুমি কেটে দিচ্ছ। 1 আর 2 যোগ করলে কত হয়? 3 কাটা, 3 কাটা। দেখো 7 আর 8 যোগ করলে 15, 15 3 দিয়ে যায় কাটা। আর এখানে জাস্ট থাকে ওমেগা 10, হ্যাঁ ওমেগা 10। 3 দিয়ে কয়বার যাচ্ছে? 3 দিয়ে বিভাজ্য গেলে 9 থাকে, তাহলে ভাগশেষ কত থাকে? 1, তাহলে অ্যান্সার হবে ওমেগা। বুঝছি? এখানে সেম কাজটাই করি, দেখি এখানে যে
সবগুলো যদি যোগ করি দেখো 9, 18, 27, 36, 37, তাই না? 37 তিন দ্বারা যায়, একটা 37 এক বিভাজ্য থাকে। এ দেখো 37 যদি 3 দ্বারা দাও, 3 নং 36, তাহলে এক বিভাজ্য থাকে। তো ওমেগা হচ্ছে অ্যান্সার। অথবা তুমি এভাবে করতে পারো, 9 3 দ্বারা বিভাজ্য গেল, যেগুলো বিভাজ্য গেল, তাহলে এখানে জাস্ট এক থাকে, তো এটা অ্যান্সার 1 প্লাস ওমেগা। আর এখানে দেখো 3 দ্বারা কোনগুলো বিভাজ্য যায়, 5 5 5 15, 3 দ্বারা বিভাজ্য, সব কাটা। আর 7 আর 1 যোগ করলে হয় 8, 8 3 দ্বারা কয়বার যায়, 2 বার যায়, 6 থাকে। আর মানে হচ্ছে যে ওমেগা 8, তাই না? আমরা যদি ধরো 8কে 3 দ্বারা ভাগ করি, দেখো 3 দুকানো, হ্যাঁ 3 দুকানো 6, তাহলে 2 থাকে, তাহলে এটার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার আসলে। সো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান হচ্ছে তোমার 0। সো অ্যান্সার এ। আচ্ছা, এই দেখা গেছে? আচ্ছা ঠিক আছে, দেখা গেছে নাকি? আচ্ছা, এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হয়েছে, বুঝলাম। তাহলে এটার মান কি? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান আসলে কি হবে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, তাই না? 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা 0, তাহলে এটা -1। তো -1 পর তুমি 6 একটা কি বলতো জোড় সংখ্যা, তাই না? জোড় সংখ্যা তুমি এখানে 1 2 যে কোনো পূর্ণ সংখ্যায় বসাও, সো সবই জোড়ই হবে। সো এটার মান হয়ে যাবে 1। ওকে, সো অ্যান্সার সি। চলো এটা দেখি এখানে কি বলছে। ওমেগা থেকে 97 পর্যন্ত এটার যোগফলটা কি? তো এটা তুমি পদ সংখ্যা চাইলে বের করতে পারো। পদ সংখ্যা বের করার ফর্মুলাটা কি? পদ সংখ্যা যে শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ বিয়োগ প্রথম বাই হচ্ছে সাধারণ অন্তর প্লাস 1, তাই না? তাহলে শেষ কত? 97। দেখো 97 মাইনাস হচ্ছে এখানে 1 আছে, -1 ডিভাইডেড বাই হচ্ছে সাধারণ অন্তর কত? 1 2 3, অন্তর 1 প্লাস 1। তাহলে দেখো, তাহলে এটা থাকে হচ্ছে 96 প্লাস 1 সমান 97 আর কি যোগফল। এখন দেখো 97 3 দ্বারা কত পর্যন্ত যায়? 96 পর্যন্ত যায়। হ্যাঁ, 3 দ্বারা যদি তুমি ভাগ করতে থাকো 96 পর্যন্ত যায়, তাহলে এখানে জাস্ট থাকবে হচ্ছে যে তোমার একটা ওমেগা পড়ে থাকবে। তো এগুলো সবগুলোরই যোগফল 0। আমরা যদি শেষ থেকে হিসাব করি তাহলে এখানে ওমেগা থাকে। সো ওমেগা হচ্ছে আমাদের অ্যান্সার। ফাইন গেল। আচ্ছা, তারপর দেখো যদি ওমেগা এককের একটা কাল্পনিক জটিল ঘনমূল হয়, তাহলে এটার মান কি হবে? দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান আমি বলতে পারি -2 ওমেগা, সেটার উপর স্কোয়ার, তাই না? 1 প্লাস ওমেগা সমান ওমেগা স্কোয়ার -2 ওমেগা স্কোয়ার, সেটার উপর স্কোয়ার। তাহলে এটা কি থাকে? দেখো এটা থাকে 4 ওমেগা স্কোয়ার প্লাস, ঠিক আছে, 4 ওমেগা স্কোয়ার, আমরা স্কোয়ার করছি 4 ওমেগা স্কোয়ার, আর এটা হচ্ছে তোমার 4 ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে 4 যদি কমন নেই, দেখো ওমেগা স্কোয়ার ওমেগা 4 মানে হচ্ছে দেখো 4 ওমেগা 4 মানে কি? 3 দ্বারা বিভাজ্য, একটা 1 থাকে জাস্ট, 4 3 বার গেলে জাস্ট 1 বিভাজ্য থাকে। তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, হ্যাঁ এত বড় পজিট করলাম জাস্ট এমনিতেই। তাহলে এটার মান কি? -1। তাহলে 4 ইন্টু -1, তাহলে সেটা হবে -4। বুঝে গেছে? -4। সো আমাদের অ্যান্সার হচ্ছে যে এ, ঠিক আছে, এ। আচ্ছা, পরেরটা দেখি এটা কিভাবে করবা। এটা ইম্পর্টেন্ট, আমি এখানে স্টার্ট দিছি দেখো। তো এগুলো কিন্তু ঢাকা ভার্সিটিতেও আসছিল, আবার ইয়েতে আসছিল, শেরে বাংলাতে আসছিল। দেখো এটা কিভাবে করবা। তো তুমি আগে বড় যে পাওয়ারগুলো না, সেগুলোকে একটু ছোট করে আনবা, এটা তোমার প্রথম কাজ। 1 মাইনাস ওমেগা লিখো, 1 মাইনাস ওমেগা স্কোয়ার। ওমেগা 4কে 3 দ্বারা কয়বার বিভাজ্য যায়? একবারই যায়, তাহলে থাকে জাস্ট 1 বাই ওমেগা। আর 8 কয়বার যায়? 3 দ্বারা 2 বার যায়, 2 পরে থাকে। সো 1 মাইনাস ওমেগা স্কোয়ার। আচ্ছা বুঝলাম, তাই না? এখন ব্যাপারটা কি, এখানে আসলে 1 মাইনাস ওমেগা এটার উপর স্কোয়ার আছে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার এটার উপর স্কোয়ার আছে, আবার 1 মাইনাস ওমেগা দুইটা গুণ আছে। বেসিক্যালি এটা এই হয়েছে কাহিনী, তাই না? বুঝছি, এইটুকু আমরা করব। এরপর আমরা এক কাজ করব, 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার, পুরোটার উপর আমরা স্কোয়ার দিলাম। এখান থেকে আমরা এটা করতেই পারি, পুরোটার উপরে একটা স্কোয়ার দিলাম জাস্ট,
ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে। তো এখন আমরা এটা গুণ করব, এটা যদি গুণ করি দেখো তাহলে কি থাকে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, ঠিক আছে, মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব, বুঝছি কিউব, বুঝছি। আচ্ছা, সেটার উপর তোমার স্কোয়ার। এখন ওমেগা কিউবের মান কত, 1, এই আর 1-এর যোগ করলে কি থাকে দেখো, আমি একবার লিখতেছি, মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা মানে কি +1, তাহলে +1, আবার ওমেগা +1, এটার উপর স্কোয়ার, তাহলে 3-র উপর স্কোয়ার মানে হচ্ছে 9। সো অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি আটকাইতে পারো, বাট এই প্রসেসে তোমায় আসতে হবে। দেখো এটা দেখো, তো এখানে কি বলছে যে এটা 4, এটার মান কত, তো আমি তো জানি এটা 4 করলে কি হবে। সো তোমাকে যেটা করতে হবে, -1 প্লাস √-3, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে এবং এটা সরিও বলে দিতে হবে এবং পুরোটার উপর 4 দিতে হবে, বুঝছি। প্লাস সেম জিনিসই এখানে করবো, -1 মাইনাস √-3, আমরা পরিচিত জিনিসটাকে নিয়ে আসি, 2 দ্বারা ভাগ করবো এবং সরিও বলে দিব, ওটা 4। তাহলে এটার মান কি, এটার মান হচ্ছে ওমেগা, তার মানে 2 ওমেগা, এটার পাওয়ার 4 প্লাস এটার মান কি ওমেগা স্কোয়ার, 2 ওমেগা স্কোয়ার, এটার মান 4, তাই না। তাহলে এখান থেকে কি থাকে দেখো, এখান থেকে থাকে হচ্ছে 2 × 4 = 4, 4 × 8 = 8, 2 × 16, 16 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 16 ওমেগা টু দি পাওয়ার 6, তাই না। তাহলে এখান থেকে সর্বশেষ যেটা থাকে দেখো, 16 যদি কমন নেই, তাহলে যদি আমি 3 দ্বারা ভাগ দিই, দেখো এখান থেকে ওমেগা, হ্যাঁ আচ্ছা, ও সরি 4 × 2 = 8 হবে, এটা তাই তো বলি, মিলে না গে। আর এখানে এটাকে 3 দ্বারা ভাগ দিলে এখান থেকে ওমেগা স্কোয়ার, বুঝছি। তাহলে এটার মান কি -1, তো -1 এর সাথে 16 গুণ করলে -16, অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এবং জিএসটিতে এই প্রবলেমটা আসছিল, খুবই মারাত্মক একটা প্রবলেম, দেখি কেউ পারো কিনা। অসমান এক্স ও ওয়াইয়ের যে কোনো একটির বর্গ অপরটির সমান হলে সম্পর্কটা কি। অসমান এক্স ওয়াই, যে কোনো একটির বর্গ অপরটির সমান, এটা কি বুঝতে পারছো যে এটা ওমেগার কথা বলা হচ্ছে, ওমেগার গন্ধ পাওয়া যাচ্ছে। দেখি তো, চলো তো, ওমেগার মান কি, ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2, আর ওমেগা স্কোয়ারের মান কি -1 মাইনাস √3i ডিভাইডেড বাই তোমার 2। দেখো আমি যদি এটাকে স্কোয়ার করি, হ্যাঁ আমি যদি ধরো এটাকে স্কোয়ার করি, তাহলে আমি এটা পাচ্ছি। আমি যদি এটাকে আবার স্কোয়ার করি, তাহলে আমি আবার এটাই পাচ্ছি, তাই না। আমি এই পুরোটাকে স্কোয়ার করলে আমি এটা পাচ্ছি, এবং আমি এটাকে স্কোয়ার করলে এটাই পাচ্ছি। তার মানে একটার বর্গ একটি অপরটির বর্গের সমান হচ্ছে আসলে, বুঝতে পারছি। তার মানে বেসিক্যালি একটি অপরটির বর্গের সমান, যে তুমি ওমেগাকে তুমি যদি স্কোয়ার করো, তা তুমি আসলে ওমেগাই পাবা, আর ওমেগা স্কোয়ারকে যদি তুমি স্কোয়ার করো, তো তুমি ওমেগাই পাবা, বেসিক্যালি এটাই। তাহলে এটা এখানেই সেটাই বলছে, বুঝছি, এটা বুঝা গেছে। আচ্ছা, তো অসমান এক্স ও ওয়াই যে কোনো একটি বর্গ অপরটির সমান, ওরা অসমান, বাট যখন আমি ওদেরকে স্কোয়ার করতে, এটাকে স্কোয়ার করলে এটা পাচ্ছি, এটাকে স্কোয়ার করলে এটা পাচ্ছি, তাই না, বর্গ একটা সমান। তাহলে সম্পর্কটা আসলে কি হবে, তাহলে দেখো আমরা এককের ঘনমূল থেকে দেখছি যে 1 + ω+ω² সমান হচ্ছে 0। তো ধরো এক্স ও ওয়াই এর যে কোনো একটির বর্গ অপরটির সমান, ধরো এক্সকে ধরলাম ওমেগা আর ওয়াইকে ধরলাম ω², তাই না। তো সেখান থেকে আমরা বলতে পারি দেখো 1 + x + y সমান হচ্ছে 0। বেসিক্যালি জিনিসটা এখান থেকে আসে, বুঝছি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে x সমান -y - 1, এই যে অপশন এটাই মিলতেছে, তাই এটাই অ্যান্সার। এটা কিন্তু খুবই কনসেপচুয়াল একটা প্রবলেম, যে একটার বর্গ অপরটার সমান, যে ওমেগাকে আমি স্কোয়ার করলে এটা পাবো, এটাকে স্কোয়ার করে, তার মানে একটার বর্গ এটার বর্গ এটা সমান, বা এটার বর্গ এটা সমান, বুঝছি। তো সেখান থেকে আমরা তখন এককের ঘনমূল থেকে জিনিসটা নিয়ে এসেছি, এবং এটা আমি ধরে নিচ্ছি যে এটা ওমেগা, এটা ω², এটার বর্গ করলে এটা পাবো, এটার বর্গ করলে এটা পাবো, তো তখন বর্গ করলে সমান হচ্ছে একে অপরের। ওকে, আচ্ছা, তো তারপরে আসো আমরা এখন এককের চতুর্মূল দেখব।
তো লেটস সে আমার কাছে এক আছে, এটাকে যদি আমরা চতুর্মূল করি অর্থাৎ 4√, যদি দেই তাহলে আমরা দুইটা বাস্তব মান পাবো +-1 আর দুটো কাল্পনিক মান পাবো +-i, চারটা মূল। ঠিক আছে, ঠিক আছে, চারটা মূল। চলো 4(1) চতুর্মূল কি হবে বা চতুর্থ মূল কি হবে চলো দেখি। তাহলে একটা হচ্ছে তোমার +-1 +-i। সো আমাদের অ্যান্সার হচ্ছে দুটো বাস্তব দুটো কাল্পনিক। তার এটা বলছে যে এই সমীকরণ মূলদ্বয়ের বর্গের সমষ্টি কী হবে। ফার্স্টে আসছিল প্রবলেমটা, মূলদ্বয়ের বর্গের সমষ্টি দেখি। চলো x সমান হচ্ছে এককের ঘনমূল বের করি, তাহলে √4(1). তাহলে এদের হচ্ছে যে মূলগুলো আসলে কি কি, একটা +-1 পাবা আর +-i পাবা, তাই না? মূলগুলোর বর্গের সমষ্টি, মূলগুলোকে তুমি বড় করো তারপর যোগ করো, তাই না? ব্যাপারটা এরকম। আচ্ছা তুমি যে একসাথেই করো, দেখো +-1 এটাকে স্কোয়ার করলাম, মূলগুলোকে একসাথে স্কোয়ার করলাম, +-i এটাকে তুমি স্কোয়ার করলাম। ওকে, তাহলে এটাকে স্কোয়ার করলে 1 থাকে, আর আইকে যদি আমি স্কোয়ার করি তাহলে -1 আসে, তো এটা আসলে 0। বুঝছো? তার মানে আমরা আগের ক্লাসে পড়ে আসলাম যে কোনো সমীকরণ মূলগুলোর সমষ্টি 0 হয়। এখানে আমার বর্গের সমষ্টি চাইছে, যেটাও 0ই হয়ে গেছে। ওকে, আচ্ছা তো এটাকে চাইলে এভাবেও বের করতে পারতা যে এই যে 1 এর উপর স্কোয়ার +-1 এর উপর স্কোয়ার +i এর উপর স্কোয়ার +-i এর উপর স্কোয়ার। বুঝে গেছে? তাহলে এটা 1, এটা কি হবে, এটা হবে তোমার 1, i স্কোয়ার মানে কি -1, -i স্কোয়ার মানে কি i স্কোয়ার মানে -1। তো কাটাকাটি গেলে 0ই থাকে। বুঝে গেছে? আচ্ছা, ইম্পর্টেন্ট ছিল কিন্তু। তো এখন আমরা চতুর্থ মূল আমরা যেভাবে বের করতে পারি, দেখো বাস্তব থাকলে ডাইরেক্ট ভ্যালু বের করব, আর যদি বাস্তব না থাকে তখন আমরা অন্য একটা ফর্মুলা দেখব, তখন অন্য একটা শর্টকাট একটা ব্যাপার আছে। তো চতুর্থ মূলে দুইটা বাস্তব থাকে, দুইটা কাল্পনিক থাকে। অর্থাৎ বেসিক্যালি আমরা যদি চতুর্থ মূল বের করতে চাই তাহলে ওই সংখ্যাটাকে আমরা আগে ⁴ আকারে আনবো, তারপরে যেই বাক্সটা থাকবে এই বাক্সটার সাথে +-a গুণ হবে, আবার +-i গুণ হবে। বুঝে গেছে? আচ্ছা, এখন 16 চতুর্মূল বের করতে বলছে। চতুর্মূল এটা আমি কীভাবে করবো, এখানে সলিউশন দিয়েছি, তাও দেখো একবার। চতুর্মূল মানে কি, এটা মানে কি 16 1⁴। এটা মানে কি দেখো তো, 16 হাফ আবার হাফ, অর্থাৎ 16কে √ওভার করতে হবে, করলাম, কত হবে 4কে আবার √ওভার করতে হবে, তাহলে 2। এই 2-র হচ্ছে দুটা মান নিব, তাহলে একটা +-2, একটা হচ্ছে +-2i। এই কাজটা এখানে করা হচ্ছে, এটা যেটা একবারে 2⁴ আমি লিখছি, হ্যাঁ 4 মিলাইছি, দেন এইভাবে আর কি অ্যান্সার চলে আসছে আমাদের। ঠিক আছে, 81 চতুর্মূল বের করতে বলছে। চলো দেখি 81 চতুর্মূল বের করতে পারি কিনা। হ্যাঁ, তাহলে স্বাভাবিক কী বলতো, 81কে বেসিক্যালি 2বার রুট করতে হবে। হ্যাঁ, 81কে একবার রুট, পরবর্তীতে আবার রুট, এই আর কি। 81কে একবার যদি রুট করি দেখো তাহলে কি আসে 9, আবার যদি রুট করি তাহলে কি আসে 3। তাহলে এটার মূলগুলো কি কি হবে দেখো, +-3 +-3i। বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এই ফার্স্টের, এটা তো অ্যান্সার সি, সরি আমি বের করছি অ্যান্সার সি। আচ্ছা, এরপর আমরা মানে একটা শর্টকাট আর কি, বুঝছি যে তোমাকে যদি এই পর্যায়ে যদি রুটের মধ্যে যদি আই চলে আসে, তাহলে এটা একটু মনে রাখবা যে ni এটার স্কোয়ার, তার হচ্ছে যে চতুর্থ মূল ni স্কোয়ার, এনটা কি আয়ের সহগ, এটাকে আমি স্কোয়ার আকারে লিখছি, +-√n/2 × 1 +-i। এটা একটু মনে রাখবো। এটা কীভাবে মনে রাখবো এখন চলো দেখি। তো ধরো আমাকে বলছে যে -81, হ্যাঁ এটার চতুর্থ মূল বের করতে বলছে। তুমি আর কি করবা, তো তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি 81কে তুমি কি লিখতে পারো, 81কে তুমি লিখতে পারো এভাবে লিখতে পারো, দেখো আমি বলছি 81 ইন্টু তুমি -1 লিখতে পারো। হ্যাঁ -1 লিখতে পারো। আচ্ছা, তো 81কে আমি কি লিখতে পারি, 9 স্কোয়ার লিখতে পারি, আর এটাকে কি লিখতে পারি, i স্কোয়ার মানে -1, তাই না, -1। তাহলে এটাকে কি লিখতে পারি, 9i, তাই না, 9i হোল স্কোয়ার
এইভাবে লিখতে পারি, বুঝলাম? তাহলে আই এর আগে একটা সহগ 9 চলে আসছে, তো তখন এটার তাহলে কি হবে দেখো, রুট ওভার আবার চতুর্থ মূল আবার বের করবো, রুট ওভার n/2, অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, 1 প্লাস মাইনাস আই। তাহলে একবারে যদি করি দেখো, তাহলে কি হবে, প্লাস মাইনাস এন কত এখানে, 9 রুট করলে রুট ওভার, না জাস্ট 3 থাকবে, রুট ওভার 2 থাকবে, 1 প্লাস মাইনাস আই। বুঝা গেছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেমভাবে এটা পারি কি না, হ্যাঁ, এটা ni² এই ফর্মেটেই আছে, তাহলে কি হবে দেখি, রুট ওভার 3/2 প্লাস মাইনাস ইন্টু 1 প্লাস মাইনাস আই, কারণ এখানে এন যেটা আছে সেটাই এখানে এনের জায়গায় বসছে, তাই না? এটা আমাদের অ্যান্সার। এখন এটা দেখি, এটাকে আমাদেরকে অ্যান্সার মিলাতে হবে, চলো দেখি মিলাই। তো এটাকে কি লিখতে পারি দেখো, 4 রুট ওভার 4, এটা 4 এখানে আছে, এখানে -16 আছে, তাই না? তাহলে 4 রুট ওভার 16কে আমি কি লিখতে পারি, 16কে আমি লিখতে পারি হচ্ছে 4 স্কোয়ার, আর এখানে -1 আছে, -1কে লিখতে পারি i², তাই না, i²। তাহলে এটা আসলে এরকম যে 4i এটার উপরে তোমার হোল স্কোয়ার আছে। তাহলে এটা যদি আমরা অ্যান্সার বের করি তাহলে কি হবে দেখো, রুট ওভার n/2, n কি এখানে 4, তাহলে 4/2 ইন্টু 1 প্লাস মাইনাস আই, তাই না? তো রুট ওভার এই যে n/2 ইন্টু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই, তাহলে এখানে কি থাকে দেখো, রুট ওভার 2 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই। তো এখানে 4টা মূল পাইলাম, রুট ওভার 2 এর আগে প্লাস মাইনাস আবার 1 প্লাস মাইনাস আই। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যে আমাদের ডি। কোনো কিছু না বুঝলে দেখো এখানে 4টা মূল আছে, বোঝাই যাচ্ছে, তাহলে একটা হবে না, এগুলো 3টা মূল করে আছে, বা এটা এখানে 2টা মূল আছে, এখানে 3টা মূল, এখানে 3টা মূল, ওকে, বা 2টা মূল বেড়ে হোক। আচ্ছা, চলো দেখি আমরা পরেরটা দেখি। এখন আমরা তো চতুর্থ মূলে ছিলাম, তাই না? আচ্ছা, এটা কীভাবে করবা, ওই যে ওই ফর্মেটে নিয়ে যাও আগে, 4 -81, তো -81কে তুমি আগে 9i² লিখতে পারো, হাই হোল স্কোয়ার এটা লিখতে পারো, এই ফর্মেটে নিয়ে গেলে আগে, ঠিক আছে? দেন প্লাস মাইনাস রুট ওভার বাই 2 ইন্টু 1 প্লাস মাইনাস আই, তাই না? তাহলে প্লাস মাইনাস এটা 3 থাকে, 3 রুট ওভার 2 1 প্লাস মাইনাস আই, ঠিক আছে? তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে রুট ওভার 3, এটা হবে না, অ্যান্সার ডি। তো তোমাকে -81কে আবার হচ্ছে স্কোয়ার ni, হ্যাঁ, এটাকে তোমাকে যে ni² এই ওয়েতে নিয়ে আসতে হবে। দেন তো শর্টকাট তুমি জানো যে রুট ওভার n/2 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই, ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যান্সার ডি আমাদের। তারপর বলছে 625-এর চতুর্থ মূল নির্ণয় করো, চলো। তাহলে 625-এর চতুর্থ মূল, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে 25i এটার হোল স্কোয়ার, তাই না, 25i², ni², তাহলে রুট ওভার n/2, তাহলে কি হবে দেখি, রুট ওভার n/2 25/2 প্লাস মাইনাস একটা দিলাম, ঠিক আছে, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই। তাহলে এটা যেটা থাকে সেটা হচ্ছে 5 রুট ওভার 2 1 প্লাস মাইনাস আই, ঠিক আছে? এখানে প্লাস মাইনাস 5 রুট ওভার 2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 5/√2 1 প্লাস মাইনাস আই, অ্যান্সার ডি, ওকে। তো আমাদের এখানে বলছে -16 এর চতুর্থ মূল বের করো। তো তুমি এটা কিভাবে করবা? তো তুমি আগে লিখবা -16, তো এটাকে তুমি দেন এভাবে লিখবা যে 4i ni² এই ফর্মেটে নেবে, সবাই চতুর্থ মূল বের করতে বললে ni² ফর্মেটে নিব, তো ni² √4, তাই না? তাহলে এখন কি করবো, যে রুট ওভার n/2 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই, তাই না? তাহলে ধরো রুট ওভার 4 বাই ধরো তোমার 2, রুট ওভার n/2 প্লাস মাইনাস তো 1 প্লাস মাইনাস আই, চতুর্থ মূল বের করার শর্টকাট। তো 2 দিয়ে কাটলে √2, দেখো √2 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস, আচ্ছা আমার বারবার মিস্টেক হচ্ছে, দুঃখিত। আচ্ছা, -81 এর চতুর্থ মূল কত? -81 এর চতুর্থ মূল ওই যে ni² ফর্মুলা নেবো, ni²। তো
তো মাইনাস মাইনাস 81, এটাকে যদি এন আই স্কোয়ার ফর্মেটে নেই তাহলে কি থাকে 9i সেটার উপর হোল স্কোয়ার, তাই না? 9i সেটার উপর হোল স্কোয়ার, তাহলে সেটা হবে কি বলতো প্লাস মাইনাস রুট ওভার 9/2 1 প্লাস মাইনাস আই, তাই না? তাহলে হচ্ছে এটা কি প্লাস মাইনাস 3 রুট ওভার 2 1 প্লাস মাইনাস আই, আমাদের এটাই হচ্ছে অ্যান্সার গেল। আর যদি এগুলো কিছু মনে না থাকে অপশনকে দুইবার স্কোয়ার করবো, তাহলে আমাদের চতুর্থ মূল চলে আসবে। আচ্ছা, এটা আমরা তো দেখছিলাম এনআই স্কোয়ার, এনআই ফর্মেটে নিব। এনআই ফর্মেটে মানে কি, এনআই স্কোয়ার ফর্মেটে নিব রুট ওভার 4, তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে দেখো রুট ওভার 9/2 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই, তাহলে এটা কি আসে 3 রুট ওভার 2 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসে দেখো ডি। ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। তো আমরা ষষ্ঠ মূল বের করে দেখবো। ষষ্ঠ মূলে 6টা মূল থাকবে। বাস্তব যদি থাকে তাহলে আর কি তোমার আই হবে না, আর অবাস্তব থাকলে আই হবে। মূলগুলো কি কি, বাক্স প্লাস মাইনাস, ওমেগার আগে বাক্স প্লাস মাইনাস সেম বাক্স, ওমেগা স্কোয়ারের আগে সেম বাক্স প্লাস মাইনাস, তাই না? আর যদি অবাস্তব যদি হয় মূলগুলো মানে ওই ধরো জরুরি সংখ্যাটা যদি অবাস্তব হয় আর কি, আই যদি থাকে কোনোভাবে, তাহলে প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস বাক্স প্লাস মাইনাস আই ওমেগা। দেখছো বাস্তবের ক্ষেত্রে জাস্ট ওমেগা ছিল, অবাস্তবের ক্ষেত্রে আই চলে আসছে, আই ওমেগা প্লাস মাইনাস আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে? 6টা মূল। তাহলে এখন আমাদের চলো 64-এর ষষ্ঠ মূল বের করতে বলছে। তো 64-র ষষ্ঠ মূল মানে কি, ঠিক আছে? 64-র ষষ্ঠ মূল চাইলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে 1/6, তাহলে হাফ 1/3 ভাগ করে লিখলাম। 64কে যদি আমি তোমার হচ্ছে কি করি বলো তো, রুট ওভার করি, তাহলে পাবো 8, এটাকে করলে 1/3। এখন এটাকে আমি কীভাবে লিখতে পারি, 2 কিউব লিখতে পারি, 1/3 লিখতে পারি, এই তো মিলছে। তাহলে বাক্স আমরা পেয়ে গেছি, তাহলে অ্যান্সার হবে প্লাস মাইনাস 2 ওমেগা প্লাস মাইনাস 2 ওমেগা প্লাস 2 মাইনাস ওমেগা স্কোয়ার। বুঝা গেছে। আচ্ছা, ষষ্ঠ মূল থেকে আসার সম্ভাবনা খুবই কম, তাও দেখালাম। আর যদি এখানে দেখো মাইনাস 64 আছে, এখন ষষ্ঠ মূল বের করবো, ভালো কথা, 64 মাইনাস, তাহলে কি করা যায়? তো তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো যে 2 টু দি পাওয়ার 6 একবারে করলে, এখানে মাইনাস আছে, যেহেতু রুটের মধ্যে মাইনাস চলে আসছে তার মানে এটা অবাস্তব, তাই না? তাহলে সেটার মূলগুলো কি হবে দেখো, সেটার মূলগুলো হবে প্লাস মাইনাস তোমার 2 প্লাস মাইনাস 2, হ্যাঁ 2 আই ওমেগা, অবাস্তব রুটের মধ্যে মাইনাস আসার কারণে একটা আই আসলো, তারপর প্লাস মাইনাস, আরে মনেই থাকে না, প্লাস মাইনাস তাড়াহুড়ো করতেছি তো 2i ওমেগা স্কোয়ার, মানে বেসিক্যালি এই যে এখানে মাইনাস আছে তো এখানে মাইনাস, তাহলে রুটের মধ্যে যেহেতু মাইনাস চলে আসে তাহলে অবাস্তব, তাহলে প্লাস মাইনাস বাক্স 2i ওমেগা, এভাবে 6টা মূল পেয়ে গেলাম, ঠিক আছে? ষষ্ঠ মূল থেকে আসে না খুব সচরাচর। আর যদি কিছুই না পারি তাহলে অপশনকে কী করবো, অপশনকে আগে তোমার স্কোয়ার করবো, দেন এটাকে পুরোটাকে আবার কিউব করবো, এটা ঠিক আছে।